একটা ট্রেক করার প্ল্যান ছিল আমাদের। হঠাৎ করে সেই প্ল্যান করতে গিয়ে বুঝলাম পাহাড়ে যাওয়ার আগে আমাদের ভাগ্য আমাদের পরীক্ষা নিচ্ছে। আরএসি নিয়েই শুরু হয় যাত্রা প্রায় ৩৬ ঘন্টা। ৬ বন্ধু মিলে কলকাতা থেকে আমরা রওনা দিই হিমাচলের উদ্দেশ্যে। কোনো প্ল্যানিং নেই, কোনো প্রপার প্রিপারেশন নেই। হঠাৎ একদিন ঠিক করলাম, চল আমরা হামটা পাস ট্রেক করে আসি। তারপর থেকে শুরু হয় টিকিট কাটার যুদ্ধ। আমরা ভাবলাম মাত্র ২ মিনিটের ব্যাপার, কিন্তু আইআরসিটিসিতে ঢুকে দেখি ৫০+ ওয়েটিং রয়েছে। মাত্র ২ মিনিটে আমাদের কনফিডেন্স পাহাড় থেকে নেমে গেল সমুদ্রে। শেষমেশ আরএসি নিয়েই শুরু হলো কলকাতা থেকে কালকা এক্সপ্রেস। সামনে প্রায় ৩৬ ঘন্টার জার্নি। ৬ বন্ধু একসঙ্গে মানেই আড্ডা, মজা আর আনন্দ। আর মাঝপথে আমরা আইআরসিটিসির মিল নিলাম, যেটার কথা যত কম বলা যায় ততই ভালো। আমাদের দীর্ঘ ট্রেন জার্নিতেই হঠাৎ আমাদের সাথে দেখা হয়ে যায় বিখ্যাত মাউন্টেনিয়ার বসন্ত সিংহ রায়ের সঙ্গে। উনি এবং ওনার টিম হিমাচল সীমান্তে কোনো একটা এক্সপিডিশনে যাচ্ছিলেন। ভাবুন তো, আমরা যাচ্ছি হামটা পাস ট্রেক করতে, আর একই ট্রেনে এমন একজন এক্সপিরিয়েন্স মাউন্টেনিয়ারের সাথে দেখা। তখনই মনে হলো, ভাই এই জার্নিটা বোধহয় সত্যিই স্পেশাল হতে চলেছে। এখন সামনে একটাই ডেস্টিনেশন, পাহাড়। অবশেষে ঘড়িতে তখন ১টা ৩০। ৩৬ ঘন্টার জার্নি শেষ করে আমরা পৌঁছে গেলাম চণ্ডীগড় স্টেশন। চোখে ঘুম নেই, শরীরে এনার্জি নেই, কিন্তু এক্সাইটমেন্ট 100%। কারণ আসল অ্যাডভেঞ্চার তো এবার শুরু হবে চণ্ডীগড় থেকে পাহাড়ের দিকে, আর আমাদের সামনে অপেক্ষা করে রয়েছে হামটা পাস।